দান করেছেন। এই জন্য আমরা অন্তর্স্থল থেকে কালিমাতুর শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। ফির উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হল আল্লাহ তাআলা আমাদেরকে যে মসজিদ দান করেছে, এই মসজিদ আমরা কোত্থেকে পেয়েছি, তার সাথে সাথে মসজিদ নির্মাণ করলে কি লাভ হয়, মসজিদের মধ্যে দান সদকা, মসজিদের মধ্যে দান করলে কি পরিমাণ লাভবান হবে, কি পরিমাণ সওয়াব অর্জন হবে, এ সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আলোচনা। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে আমাদের যে মসজিদ আছে, এই মসজিদটা আমরা কোত্থেকে পেয়েছি, এটা সর্বপ্রথম আমরা একটু ধরি। সূরার নাম হলো সূরা আল ইমরান, আয়াত নম্বর হলো 96। আল্লাহ যে আমাদেরকে মসজিদ দান করেছে, এটা আমরা কোত্থেকে পেয়েছি। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামীন। ইন্না নিশ্চয় আউয়াল অর্থ প্রথম, বাইতুল অর্থ ঘর। এবার আল্লাহ আমাদেরকে জানায় দেন, সর্বপ্রথম তোমাদের জন্য যে ঘর নির্মাণ করা হয়েছে, এটা হলো বাক্কা। বাক্কার অপর নাম হলো মক্কা। তো এবার পুরো অর্থ ধরে আল্লাহ বলেন, নিশ্চয় আমি তোমাদের জন্য যে ঘর সর্বপ্রথম ইবাদতের জন্য বানাইলাম, ওই ঘরের নাম হলো মক্কা, খানায়ে কাবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খানায়ে কাবাকে অনেক আগে আমাদের জন্য সৃষ্টি করেছেন। খানায়ে কাবার উপরে একটা ঘর আল্লাহ তাআলা আসমানের উপরে কি করেছেন, নির্মাণ করেছেন, যার নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে ফেরেশতারা 24 ঘন্টা 24 আওয়ার্স সব সময় ঘোরাফেরা করে আর বলে লাব্বাইক, প্রভু আমরা তোমার দরবারে হাজির। আল্লাহ তাআলা মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছে, ওটার নাম হলো খানায়ে কাবা। খানায়ে কাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম, আমরা যে খানায়ে কাবার মধ্যে ইবাদতের বন্দী করতেছি, এটা আল্লাহ তাআলা তার আগেই কি করেছেন, ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা বানাইছেন। এই খানায়ে কাবার মধ্যে এক সময় জিন্দা ইবাদতের বন্দী করতেন আমাদের 50,000 বছর আগে। তারপর আল্লাহ তাআলা এই জিন্নাতকে কি করেছেন, বনে জঙ্গলে পাঠায় দিয়েছেন। আল্লাহর দয়া হলো, মায়া হলো, আমাদেরকে সৃষ্টি করে দেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আল্লাহ তাআলা আমাদের জন্য খানায়ে কাবা ইবাদতের জন্য নিয়োজিত করেছেন। এই খানায়ে কাবা আদম আলাইহিস সালাম বানাইছেন। আস্তে আস্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম শেষ পর্যায়ে আমাদের জন্য নির্মাণ করেছেন। আল্লাহ তাদেরকে বলেন, হে ইব্রাহিম, হে ইসমাঈল, আমার খানায়ে কাবা তোমরা নির্মাণ করো। নির্মাণ করে এটাকে 2 বছর
আজকে আমরা যে মসজিদের মধ্যে ইবাদত করতেছি, দক্ষিণ লাউতলি জামে মসজিদ, এই মসজিদ আল্লাহর পক্ষ থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বালিকণা ফালানোর কারণে এই জায়গার মধ্যে আসিয়া পৌঁছল। আর আল্লাহ তাআলা এই মসজিদ নির্মাণ করার জন্য আল্লাহ তাআলা ওইখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই খানায় কাবার একটা অংশ প্রত্যেক মসজিদ, যে ব্যক্তি এই মসজিদের মধ্যে ইবাদতের বন্দি করবে, মসজিদ বানাইবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا فقد بنى الله له بيتا في الجنة। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণ কাজের মধ্যে সহযোগিতা করবে, টাকা পয়সা দিবে, ইট বালি রড সিমেন্টের ব্যবস্থা করবে, জায়গার ব্যবস্থা করবে, আর মসজিদ নির্মাণের পরে প্রত্যেক মাসে মসজিদের জন্য টাকা দিবে, প্রত্যেক দিন মসজিদের জন্য টাকা দিবে, প্রত্যেক সপ্তাহ মসজিদের জন্য দান সদকা করবে, মসজিদে টাকা দিবে, মসজিদে যারা আসে ইমাম মুয়াজ্জিন খতিবদেরকে খানা খাওয়াইবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমি তাদের জন্য খানা কাবা মসজিদ নির্মাণ করার কারণে আমি তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে করতেছেন হুজুর, আমি দক্ষিণ লাউতলি মসজিদের মধ্যে প্রত্যেক মাসে 300, 500, 1000, 2000 টাকা দিই, আমার এই টাকা কমে যায়। আল্লাহ বলে, না না না, তোমার এই টাকা কমে না, তোমার এই টাকার বিনিময় আমি আল্লাহ তাআলা প্রত্যেক টাকার বিনিময়ে তোমাকে 700 করে নেকি দান করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদকে কি করবেন? ভালোবাসবেন। মানুষ থাকবে তো দ্বন্দ্ব থাকবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানানোর পরে তার সন্তান হাবিল আর কাবিল হাবিলকে হত্যা করেছেন, কিন্তু আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, মানুষ হত্যা করো না, এটা মহাপাপ। যে মানুষ হত্যা করবে তো বিচার অনুযায়ী তাকে কি করবে? তাকে হত্যার কারণে, তাকে দণ্ডনীয় অপরাধের কারণে তাকে ফাঁসি দেওয়া হবে, অথবা তাকেও কি করবে? অথবা তাকেও হত্যা করে দিবে। কিভাবে? সরকারি কেস মামলা আদালতের মাধ্যমে তাকে তার বিচারটা ওইভাবে হবে, মৃত্যুদণ্ড। আল্লাহ তাআলা মানুষ বানানোর পরে আদম আর হাওয়া আলাইহিস সালামের সন্তান, ওইখান থেকেই শুরু হয় হত্যার কাণ্ড। হযরতে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছেন। আমরাও কিছুদিন আগে দেখেছি মিরপুর ঢাকাতে একজন ব্যক্তিকে অন্যরা কিভাবে তাকে পাথর মারিয়া হত্যা করে দিয়েছেন। এই জন্য হত্যার বিচার হওয়া এটা আমরা সবাই চাই, তবে একে অপরকে হত্যা করা যাবে না। যদি কারোর সাথে সমস্যা হয় তা আপনি আদালতের মাধ্যমে, এলাকার মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে, কোর্টের মাধ্যমে ওটাকে কি করবেন? মীমাংসা করবেন। কিন্তু কেউ কারোকে হত্যা করা যাবে না, হত্যা করা মহাপাপ।
মানুষকে আঘাত করা যাবে না, মানুষকে ভালোবাসতে শিখেন। কি করবেন? ভালোবাসতে শিখেন, আদর করতে শিখেন, মায়া মমতা স্নেহ দিতে শিখেন। কেউ কারোর উপরে আঘাত করা যাবে না, কেউ কাউকে কটূক্তি করা যাবে না। তো মানুষ মানুষের সাথে দ্বন্দ্ব থাকতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু মসজিদের সাথে কারো দ্বন্দ্ব থাকতে পারে না। আল্লাহ বলে যে মসজিদে আসতে বাধা দিবে, যে মসজিদকে ঘৃণা করবে, সে প্রকৃত মুসলমান হতে পারে না। মানুষ আসতেই তো দ্বন্দ্ব থাকবে, মানুষ আসতেই তো দ্বন্দ্ব করে আল্লাহর কাছে দোয়া করবে, তার ভুল স্বীকার করবে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে, বিনিময় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু কেউ কারোর উপরে আঘাত করা যাবে না। আল্লাহ তাআলা এই দক্ষিণ লাউতলি এলাকাকে একে অপরকে ভালোবাসতে যেন আমরা শিখতে পারি, একে অপরকে ভালোবাসতে পারি। আল্লাহ আমাদেরকে ওই তৌফিক দান করে, বলেন আমিন। আর মসজিদ নিয়ে কেউ কারোর সাথে দ্বন্দ্ব, কটু কথা বলা, এটা করা যাবে না। মসজিদে আসবেন, এটা পিওর জায়গা, ইবাদত করবেন, একে অপরকে ভালোবাসবেন, একে অপরকে আসতে ডাকবেন, ভাই আসো, ফজরের নামাজের সময় হয়েছে, জোহরের সময় হয়েছে, আসরের সময় হয়েছে, মাগরিবের সময় হয়েছে, এশারের সময় হয়েছে, আসা নামাজ পড়ে যায়। ডাকবেন তো ইনশাআল্লাহ। ডাকলে কি পরিমাণ লাভবান হবে ওই ব্যক্তি যে নামাজ পড়লো। আপনার নামাজ কবুল হয়েছে কিনা এটা বলা যায় না, কিন্তু আপনি যাকে ডাকিয়ে আনলেন তার নামাজের কবুল, নামাজের সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন মসজিদে দান অনুদান করলে কি সওয়াব হবে। আল্লাহ তাআলা এই কথাটি সূরা বাকারার 261 নম্বর আয়াতের মধ্যে বলেন, যারা মসজিদের মধ্যে দান অনুদান করবেন তাদের কি সওয়াব হবে। আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন, যারা মসজিদে দান করবে, যারা মাদ্রাসায় দান করবে, যারা এতিম অসহায়কে দান করবে, গরিব মিসকিনকে সহযোগিতা করবে, তো তার প্রত্যেক টাকায় আমি আল্লাহ তাআলা তাকে 700 করে নেকি দান করি। উদাহরণ আল্লাহ এই আয়াতের মধ্যে দিয়েছেন সূরা বাকারা 161 নম্বর আয়াত। 1 টাকা দিলে প্রশ্ন করতে পারেন, হুজুর 1 টাকায় না দিলাম 700 টাকার কিভাবে সওয়াব পাইলাম। আল্লাহ বলেন এই কথাটি, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা। যদি কোনো ব্যক্তি কাউকে 1 টাকা দান করলো, দক্ষিণ লাউতলি মসজিদের মধ্যে শুক্রবার আসিয়া 10 টাকা দান করেছে, শুক্রবার আসিয়া 100 টাকা দান করলো, তো 100 টাকা দিলে আল্লাহ তাআলা তাকে 700 টাকার সওয়াব দান করে দেয়। আর যদি কোনো মানুষ কোথায় কোনো গরিব অসহায়কে 1 টাকা দান করলো, তো আল্লাহ তাআলা 1 টাকার বিনিময়ে 70 টাকা দিয়ে দেয়। কিভাবে? আল্লাহ বলেন, তোমরা যখন একটা ধান গাছ রোপণ করবে, একটা ধান কি করবে? জমিনের মধ্যে রোপণ করবে।
করবে তো একটা ধানের থেকে 7টা শীষ জন্মায়। শীষ চিনেননি? শীষ কাকে বলে? ছড়া। আপনার ছড়া করে ভালো বুঝেন কেন? এটা শুদ্ধ ভাষা হলো শীষ। ধানের ছড়ার শুদ্ধ ভাষা কি? শীষ। আল্লাহ বলে একটা ধান রোপণ করলে তো একটা ধানের কারণে তার থেকে 7টা শীষ জন্মায়, 7টা ছড়া জন্মায়। প্রত্যেকটা ছড়ার ভিতরে আল্লাহ তাআলা কি করলেন? প্রত্যেকটা ছড়ার ভিতরে আল্লাহ তাআলা 100 করে ধান যদি লিপিবদ্ধ করে 100 করে ধান যদি দেয় তো 100 ধানের ভিতরে 7টা কি করে ছড়ার মধ্যে আল্লাহ তাআলা 700টা কি করলো? ধান দিল। আল্লাহ তাআলা বলেন যদি কোনো মানুষ আল্লাহ রাস্তায় 1 টাকা দেয় নিয়ত আর ইখলাসকে সাফ করিয়া তো আল্লাহ তাআলা ওই 1 টাকার বিনিময়ে তাকে 700 টাকার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। তাহলে উদাহরণ পেয়েছেন নি? একটা ধান রোপণ করলে এই একটা ধান থেকে 7টা শীষ অথবা ছড়া কি হয়? বের হয়। এই 7টা শীষ থেকে 7টা ছড়া থেকে প্রত্যেকটা ছড়ার মধ্যে 100টা ধান যদি থাকে তাহলে 700 ধান হয়। আর কোনো মানুষ যদি আল্লাহ রাস্তায় 1 টাকা দান করে তো আল্লাহ তাআলা তাকে ওইভাবে আল্লাহ বলেন তাকে আমি 700 টাকা আল্লাহ রাস্তায় দান করার কারণে তাকে ওই পরিমাণ সবকে লিপিবদ্ধ করে দিই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দিবেন তো মসজিদে শুক্রবারে আসে 2 টাকা 5 টাকা 2 টাকা চলে। 2 টাকা দিয়ে বর্তমানে কিছু পান? 5 টাকা দিয়ে কিছু পাওয়া যায়? আরে ভাই একটা চা যদি আমরা খেতে যাই মাঝদি হলে এটা সমনি হলে 15 টাকা 20 টাকা লাগে, আর গ্রামগঞ্জ হলে 10 টাকা লাগে। ঠিক আছে না? তা আমরা একটা 4 টাকা দিই আর চেষ্টা করব আমরা মসজিদ মাদ্রাসায় এতিম অসহায়কে বেশি বেশি করে দান করার জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সওয়াব দান করবে ইনশাআল্লাহ। এই জন্য যার কাছে যে আসবে যখন আসবে আমরা চেষ্টা করব তাকে দেওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈদের দিন একজন ভিক্ষুক আসলেন ফাতেমার কাছে আসিয়া বললেন, মা এ ফাতেমা আমার ঘরে কোনো খাবার নাই। এ ফাতেমা আজকে ঈদের দিন আমার গায়ের মধ্যে জামা নাই। ফাতেমা তোমার যে ছিঁড়া জামাটা আছে ওই ছিঁড়া জামাটা একটু আমাকে দান করো। হে ফাতেমা আমার গায়ের মধ্যে কিছু নাই। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ওই মহিলাকে তিনি কি করলেন? তার যে নতুন জামাটা ছিল ওই নতুন জামাটা বিবাহের সময় যে নতুন জামা পেয়েছেন ওই নতুন জামাটা ওই গরিব ওই মহিলাকে দান করে দিলেন। মহিলা বলে, ফাতেমা তুমি যে আমাকে নতুন জামা দিয়েছ তো তুমি কি করবে? হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা আমি আল্লাহ তাআলা থেকে শুনেছি আল্লাহ বলেছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 92 আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আমি আল্লাহ তাআলার কোরআনে কারীমে শুনেছি যে ব্যক্তি তার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করবে তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার প্রিয় জান্নাতটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় আপনি কোন জিনিস দিবেন? মসজিদে আসে
এই মসজিদে ভালো টাকা দেন, অন্য অন্য মসজিদে যাইলে অনেকে এমন ছেঁড়া টাকা দেয় যে ছেঁড়া টাকা চলার মতো কোনো উপায় না। এই জন্য মসজিদে দান করবেন, গরিব অসহায়কে দান করবেন, তো ভালো জিনিস দিবেন, আল্লাহ বিনিময় আপনাকে ওই ভালো জিনিসের কারণে ভালো জান্নাতটা দিয়ে দিবে। বলেন সুবহান। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতা, দক্ষিণ লাউতলি জামে মসজিদের মধ্যে রহিমুল্লাহ, কলিমুল্লাহ, সলিমুল্লাহ, ফাতিহা, খালেদা, সালেহা, এরা ভালো ভালো টাকা দিয়েছে, নতুন নতুন টাকা দিয়েছে, তো এদের জান্নাতটা ভালো ভালো জায়গার মধ্যে করে দাও। সুবহান। আর যারা দুর্বল দিবে তো ফেরেশতা বলবে, আল্লাহ ওই দক্ষিণ লাউতলি মসজিদের মধ্যে আপনার ওই বান্দা বান্দিরা গরিব অসহায় নয়, ভালো থাকা অবস্থায় তারা ছেঁড়া টাকা, যে টাকা অসল, যে জিনিস অসল ওই জিনিস দিয়েছে, তো আল্লাহ বলবে অসল জান্নাত যদি কোথায় থাকে, অপর চিন্তা যদি কোথায় থাকে, তাকে ওইটা দাও। তাহলে ভালো দিবেন নি, আজকে থেকে বেশি করে দিবেন, ভালো জিনিস মসজিদে দিবেন, গরিব অসহায় তাকে ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে আমাদেরকে বলেন, হে আমার বান্দা বান্দিরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদাররা, তোমাদেরকে যেন আল্লাহর রাস্তায় থেকে তোমাদের মালের মহব্বত, তোমাদের সন্তানের মহব্বত, আমি যদি এখন মসজিদে যাই তো আমার ব্যবসা কমে যাবে, আমি যদি এখন মসজিদে যাই তো আমার সন্তান কার কাছে থাকবে, এই জন্য মালের মহব্বতের কারণে তোমরা আমি আল্লাহর ইবাদত থেকে তোমরা গাফিল হও না। তোমরা মনে করো যে তোমরা 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা আল্লাহ রাস্তায় দান করলে, মসজিদ দান করলে তোমার দান কমে যাবে। না না না, আমি আল্লাহর কাছে যে ব্যক্তি দিবে তো সেই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে পাবে, আর যে দিবে না সে কি করবে? কাল কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে, আল্লাহ আর যদি কিছুদিন সময় দিতেন, আর যদি কিছুদিন হায়াত দিতেন তো আল্লাহ মসজিদ মাদ্রাসায় দান করে আসতাম। আপনি মনে করেন এগুলা হুজুর বানায় কয় কেন? এবার আয়াত ধরেন, আল্লাহ বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। যখন মৃত্যু আসে যাবে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু যখন চলে আসবে তো আল্লাহ যখন আপনাকে ফেরেশতার মাধ্যমে জিজ্ঞাসা করবে, কিরে তোর না অনেক টাকা দিলাম, কিরে তোর না অনেক সম্পদ দিলাম, তুই তোর সম্পদগুলা কি করলি? এগুলা আমি আল্লাহ তাআলা তোমাকে আমানত হিসাবে দিলাম, তুই তোর সম্পদের হিসাব দে। তখন আপনি যদি মসজিদ মাদ্রাসার মধ্যে দান করে যান তো আপনি হিসাব দিতে পারবেন, আর যদি আপনি আল্লাহর ঘরে দান না করে যান তো আপনি বলবেন, আল্লাহ ফায়াকুল রাব্বি লাউলা, হে আমার রব, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ কেন এত জলদি মৃত্যু দিলেন? যদি আর কিছু সময় দিতেন তো আমি দুঃখ
দক্ষিণ লাউতলি মসজিদের মধ্যে দান অনুদান করতাম, এই এলাকার মানুষকে দান অনুদান করতাম, সদকা দিতাম, মান্নত করতাম। আল্লাহ বলে না না না, আর সময় দেওয়া হবে না, শেষ তোমার সময়। তোমার সময় কি শেষ। এই জন্য মৃত্যুর আগে আপনি আপনার মাল থেকে, আপনার সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করে যান। আল্লাহ তারপরে বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ওই সময় আফসোস করবেন, আল্লাহকে বলবেন সময়ের জন্য। আল্লাহ বলবে শেষ তোর সময়, আর তোমাকে কোনো সময় দেওয়া হবে না। যা কিছু দিয়েছ দুনিয়ার মধ্যে এটাই শেষ। দিয়েছ তো ভালো কাজ করছে, ভালো জান্নাত পাবে। আর দেও নাই, আপনাদের দাদারা বাবারা যারা দুনিয়ার থেকে চলে গেছে, কবরে যাইতে কোনো কিছু নিতে পারছে? বলেন পারছে নি? মহিলা হইলে মাত্র 5টা কাপড় নিয়ে গেছে, পুরুষ হইলে মাত্র 45-50 টাকার দামের গজ, মাত্র 3টা কাপড় নিচ্ছে, কবরের মধ্যে চলে গেছে। এই জন্য আল্লাহর ঘরের মধ্যে যাবেন, আল্লাহকে সন্তুষ্ট করবেন, তো বিনিময় আল্লাহ আপনার জন্য, আল্লাহ বলবে আমার জান্নাতটা কিনে নিয়েছে, আমার এই বান্দা বান্দিকে তাকে বিনিময় তাকেও জান্নাত দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এখনো সময় আছে, আমরা চেষ্টা করব আমাদের টাকা পয়সা থেকে, আমাদের সম্পদ থেকে আমরা যেন এই মসজিদের মধ্যে বেশি বেশি করে দান করতে পারি, এই এলাকার অসহায় মানুষদেরকে বেশি বেশি করে দান করতে পারি, এবং মসজিদ মাদ্রাসায় এতিম অসহায়কে বেশি বেশি করে দান করতে পারি। আর মসজিদ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব, মসজিদকে ভালোবাসবেন, তো আল্লাহ বলে যে ব্যক্তি মসজিদকে ভালোবাসবে, মসজিদকে পরিষ্কার করবে, তো সে কি করলো? সে তার জান্নাতটা আগেই সে কিনে নিল। ছোট্ট একটি হাদিস বলি, মসজিদ পরিষ্কারের বিষয়। আপনারা মনে করবেন শুধু মসজিদ পরিষ্কার খাদেম সাহেব করবে, কেন? আর আমাদের কোনো দরকার নাই। আল্লাহ রাসূল বলেন মান আখরাজা আদাম মিনাল মসজিদ বিনাবিয়িল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদকে পরিষ্কার করবে, মসজিদকে ঝাড়ু দিবে, মসজিদের সমস্যাগুলো সমাধান করবে, কোনো জিনিস খারাপ জিনিস দেখলে অথবা মসজিদের সব কাজে আগায় আসবে, তো আল্লাহ তাআলা বলেন তার জান্নাতটা আগে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে যারা মসজিদের মধ্যে দান অনুদান করবেন, মসজিদ পরিষ্কার করবেন, মসজিদকে ভালোবাসবেন, আসিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তো মসজিদ আগে আপনাকে নিয়া বলবে আল্লাহ আমি বেগমগঞ্জ দক্ষিণ লাউতলি মসজিদ, আপনার এই বান্দা বান্দিরা আপনার ঘরে আসিয়া কি করতো? 5 ওয়াক্ত নামাজ কি করতো? আদায় করতো। এরা মসজিদকে ভালোবাসতো, শুক্রবারে মসজিদে আগে আসতো, শুক্রবারে মসজিদে দান অনুদান করতো, মসজিদের সব কাজে এরা সহযোগিতা করতো। আল্লাহ এদেরকে জান্নাতে আগে দেয়। বলেন সুবহানাল্লাহ। আরো অনেক কথা, কিন্তু সময় শেষ। আল্লাহ তাআলা এই মসজিদকে, আমরা এই এলাকার মধ্যে যারা আছি সবাই মসজিদকে, আল্লাহর ঘরকে ভালোবাসিয়া মসজিদের সব, মসজিদ টাইস হয়েছে, মসজিদে ফাঁকা আছে, এখন দেখা যায় মুসল্লি কমে যায়, এটাও যেন না হয়। 5 ওয়াক্ত নামাজ আমরা চেষ্টা করব এই মসজিদে আসার জন্য। মসজিদের খোরাকি শুধু টাইস, ফ্যান, এগুলো এসি না, মসজিদের খোরাকি হলো মুসল্লি। আসবেন তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ না জামাতের সাথে আদায় করার জন্য তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করবেন। আমিন।
যারা সুন্নত পড়েন নাই কাবলা আজমা পড়েন।